আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো মা ডাক শোনার জন্য আমাকে কতটা ধৈর্য ধরে থাকতে হয় তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। তো সকাল সকাল কৌশনা তো অনেক তাড়াতাড়ি খুব উঠে পড়েছিল আজকে। তো ওঠার পর ওখানে একটু বসিয়ে রেখেছিলাম, আমি আমার একটু হাতের কাজটা করে নিচ্ছিলাম। তো তারপর ওকে ব্রাশটা করিয়ে দিলাম। আর ব্রাশ করানোর সময় দাঁড় করিয়েও করাতে পারি না, কারণ ওকে দাঁড় করিয়ে যদি ব্রাশটা করাই তাহলে একদম গোটা জামা প্যান্ট সব ভিজে যায়। তো ও তো নিচু হয়ে জলটা মুখ থেকে ফেলতে পারে না। তো সেই জন্য এইভাবে বসিয়ে, আর কখনো হ্যাঁ, একটা জায়গা আছে ওইখানে দাঁড় করিয়েও ওখানে করানো যায়। তো আজকে বসিয়েই করালাম আর তোমাদের সাথে অল্প করে একটু শেয়ার করলাম। তো মুখে জলটা মানে কি আমরা যেভাবে ফেলি সেভাবে তো ও ফেলতে পারে না। তো আমি যখন মুখ ভর্তি করে জলটা দিয়ে দিই বোতল থেকে, তারপর ও জলটা ফেলে দেয়। আর হ্যাঁ, বারবার ওকে বলতে হয় যে জলটা ফেলো, মুখ থেকে জল ফেলো। তো এইভাবে ব্রাশটা করাই প্রতিদিন। তারপর ওর হাতটা পাটা একটু ধুইয়ে দিলাম, আর ওর জন্য একটু ওটস বানিয়েছিলাম। তো এদিকে বানালাম খাবারটা, কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। ওই সকাল সকাল উঠেছিল যে খুব তাড়াতাড়ি, তো দেখো ঘুমিয়ে পড়েছে। এইভাবে শুয়েছে, কি করব, আর বিছানায় যদি আবার তুলতে চাই তো উঠে পড়বে। তো ঘুমিয়ে পড়েছিল, ওর খাবারটা চাপা দিয়ে রাখলাম। রেখে আমি যা ধোয়াধুয়ি করার করে নিলাম। অনেকগুলো ওর প্যান্ট কাঁথা আজকে ভেজা ভেজা ছিল, রাত্রে ভিজেছিল সেই সন্ধ্যে থেকে। তো ধুয়ে মেলে দিলাম। ততক্ষণ ও ঘুমিয়েছিল, ওইভাবেই ঘুমিয়েছিল। ঘরে তুলে শোয়াইনি, কারণ ও ঘুম থেকে উঠে পড়বে যখন, তখন বিছানায় যদি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে আবার একটা অঘটন ঘটতে পারে, সেই জন্য নিচেই শুয়ে রেখেছিলাম। তারপর ওকে নিয়ে খাওয়াতে বসলাম। তো খাওয়াতে বসেছিলাম, অনেকক্ষণ বলছিলাম বাবু একটু মামা বলো, বাবা বলো, কিছুতেই বলছিল না। মানে অনেকটা টাইম হয়ে গেছে সকাল থেকে মা বলেনি। তো আজ তো একটু অল্পই তোমাদের সাথে শেয়ার করব সকালের টাইমটা শুধু। আর আগে দুটো দিন ভিডিও দিতে পারিনি, তো অনেক ব্যস্ত ছিলাম, মানে সময় হয়ে ওঠেনি, সেই জন্য আর ভিডিও করা হয়নি, কিছুই ভিডিও করা হয়নি। তো খাবারটা খাওয়ানোর আগে একটু জল খাইয়ে দিয়েছিলাম। আর জলটা বেশি করে খুব খাওয়াতে হবে, মানে বুঝতেই পারছো শরীরটা একটু খারাপ আছে, সেজন্য জলটা কিন্তু অবশ্যই বেশি দরকার আছে খাওয়ানোর। তো খাবারটা খাইয়েছিলাম, যাই হোক খাবারটা কিন্তু খেয়ে নিয়েছিল। আর ওটস তো বানিয়েছিলাম বললাম। তো খাওয়ানোর পর আবার ঘুমিয়ে পড়েছিল ও, কিন্তু মানে সকাল থেকে আজকে দুবার ঘুম হয়ে গেছে। আমি এখন ভিডিওটা এডিট করছি, এখন তো বাজে 9টা বাজে এখন। তো খাওয়ানোর পর দেখলাম কি আমার কোলের মধ্যে, তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে মেয়ে তো আগে এইভাবে শুতেও পারতো না। আর আমি চা একটু করে নিয়েছিলাম, কারণ আমারও একটু খিদে পেয়েছিল। তো ওকে খাওয়ানোর পর চাটা খেয়ে ওর হাত মুখটা ধুইয়ে দিলাম, মানে হাতটা ধুইয়ে দিলাম বলতে ও মাঝে মাঝে হাত দিয়ে দেয় খাবারের মধ্যে আর কি। যতই সাবধানে থাকি ও ঠিক হাত দেবে, মানে ওটা ওর দুষ্টুমি। তো হাতটা ধুইয়ে দিলাম সেই জন্য। আর তারপর একটু বইটা নিয়ে বসালাম। তো বইটা যখন দেখাচ্ছিলাম ছবি, তখনও কিন্তু আজকে কিচ্ছু বলেনি, কিচ্ছু আওয়াজ করেনি, মুখে একটাও আওয়াজ করেনি। বাবা পাপা পাতি মানে যা যা বলে মাম্মা একবারের জন্য বলেনি। তো মনটা খুব খারাপ হচ্ছিল, কখন আমার মেয়ে একটু আমাকে মাম্মা বলে ডাকবে। তো সবসময় প্রার্থনা করছিলাম, আর জানি ধৈর্য ধরে থাকতেই হবে আমাকে। ঈশ্বরের আশীর্বাদে আমি নিশ্চয়ই মা ডাক শুনতে পাবোই পাবো, সেটা 1 ঘন্টা পরে হোক, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পরেই হোক, আমি ঠিক শুনতে পাবো। তো এই ধৈর্যটাই ঈশ্বর আমাদেরকে সর্বদাই বলেন যে ধৈর্য ধরো, বিশ্বাস করো। আর আমাকে মন তো দিয়েইছো, আর হ্যাঁ আমি তো মন ঈশ্বরকে প্রভু গুরু যিশুর কাছে তো দিয়েই রেখেছি। তো দেখো নিজেই বুঝতে পেরেছে যে ওকে ঘুম পেয়েছে, তো নিজেই আমার কোলে শুয়ে পড়লো। আগে কিন্তু এটা মানে শুতেও পারতো না। এগুলো সবসময় বলি কারণ আগের কথাটাও চলে আসে, কারণ আমার মনে পড়ে যায় তো সেই কষ্টের দিনের কথা। তো বালিশটা একটু মাথায় দিয়ে দিলাম যাতে ওর একটু আরাম হয়। আর এই মেঝেতে শুয়েছে বলে, মানে মেঝেতে শুয়েছি সেই জন্য তোমরা কিছু মনে করো না, ওই কেন উপায় নেই বিছানায় শোয়ানোর, হঠাৎ করে উঠে পড়লে আবার ও নামতে পারবে না বিছানা থেকে। তারপর রান্নার জন্য একটু সবজিটা বেছে নিচ্ছিলাম, মানে শাক বাছছিলাম। তো ও ঘুম থেকে উঠে পড়েছিল, সেই জন্য ওকে পাশে বসিয়ে রেখে কাজটা করে নিলাম। আর সত্যি আমাকে মা ডাক শোনার জন্য অনেক ধৈর্য ধরতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। একটা সময় পাশে দেখলে ভাবি অনেক বাচ্চা মা মা বলে এত মানে জোরে জোরে চিৎকার করে, তখন মা বলে এই চুপ কর তো। তখন ভাবি হয়তো আমাকে যদি ওইভাবে আমার সন্তান ডাকতো, আমার এ জীবনটা ধন্য হয়ে যেত। তো নিশ্চয়ই হবে, কুসুনা আমাকে মামা বলে ডাকবে, ওর বাবাকেও বাবা বলে ডাকবে, সব কিছু পারবে।
তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর কুসনা কিন্তু শেষে মা বলেছিল, যখন ঢাক বাজছিলাম তখন আমাকে মা বলে ডেকেছে। তোমরা ওর মুখের মানে দেখে বুঝতেই পারছো যে ও কিছু না কিছু বলছে, তো মা বলছিল। আর এটাই হলো ঈশ্বরের আশীর্বাদ।